নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। এই শীতে বাজারে প্রচুর ফ্রেশ অ্যাপেল পাওয়া যাচ্ছে, তাই এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এই হালুয়া যতটা টেস্টি হয় ততটাই হেলদি হয়ে থাকে। আজকে বানাবো ক্যারামেল ফ্লেভার্ড অ্যাপেল হালুয়া। তো বন্ধুরা, লেটস স্টার্ট দ্য রেসিপি। এখানে এই অ্যাপেলটাকে মাঝখান থেকে দুই ভাগে কেটে নিলাম। নর্মালি আমরা যেমন অ্যাপেল কেটে থাকি, আর এই মাঝখানের পোর্শনটা বাদ দিয়ে দিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে খোসা সমেত আপেল গ্রেট করে নেব। এর ফলে যে হালুয়া বানাবো তার টেক্সচারটা খুবই সুন্দর আসবে আর পারফেক্ট আসবে। এই দেখুন, এইভাবে সবটাই গ্রেট করে নিয়েছি। বড় সাইজের দুটো অ্যাপেল গ্রেট করে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গাওয়া ঘি। এই হালুয়াতে দেশি ঘিয়ের ব্যবহারও করা যাবে। এবার গ্রেট করে রাখা আপেল দিয়ে দিলাম। ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যে থাকবে। বেশ 10 মিনিট ধরে ভাজতে হবে। এর ফলে আপেলের এই গ্রেট করা পাল্প অনেকটাই ড্রাই হয়ে যাবে। হাই ফ্লেম করা যাবে না, না হলে আপেলের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এই রেসিপিতে কোনোভাবেই তেলের ব্যবহার করা যাবে না। আপেলের হালুয়া ঘিতে করলেই সবথেকে ভালো লাগে। বেশ 10 মিনিট ধরে ঘিয়ে ভেজে নিয়েছি। এই দেখুন, আপেলের গ্রেট করা পাল্প অনেকটা সফট হয়ে গেছে আর বেশ ড্রাই হয়ে এসেছে। এবার একটা পাত্রে সরিয়ে রেখে দেব আর ক্যারামেল তৈরি করে নেব। ফ্রাইং প্যানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। এভাবে একটু চিনির দানাগুলোকে স্প্রেড করে দিলাম যাতে চিনি তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। ফ্লেম এই সময় হাই টু মিডিয়ামে করে রাখলাম যাতে চিনি তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এই দেখুন, চিনি মেল্ট হয়ে গেছে। এবার ফ্লেম লো টু মিডিয়ামে করে দেব যাতে ক্যারামেল পুড়ে না যায়, কারণ ক্যারামেল যদি সামান্য হলেও পুড়ে যায় তাহলে অ্যাপেল হালুয়াতে একটা পোড়া স্বাদ চলে আসতে পারে। যেহেতু ক্যারামেল ফ্লেভার্ড অ্যাপেল হালুয়া তৈরি করব, তাই একটু ধৈর্য ধরে ক্যারামেল তৈরি করলেই ভালো। এবার ঘিতে ভেজে রাখা এই আপেলের পাল্পটা দিয়ে দিলাম আর 1/4 কাপ জল দিয়ে দিলাম যাতে ক্যারামেল অ্যাপেলের পাল্পের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। এখানে আলাদা করে কোনো ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই। ক্যারামেল দিয়ে করছি বলে অটোমেটিক্যালি খুব সুন্দর একটা কালার চলে আসবে। বেশ 3-4 মিনিট পর হালুয়ার টেক্সচারটা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। খেয়াল রাখবেন, আপনারা যে অ্যাপেল ইউজ করবেন সেটা যদি মিষ্টি স্বাদের হয় তাহলে ক্যারামেল আর অ্যাপেলের মিষ্টি স্বাদই যথেষ্ট, আলাদা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি একবার টেস্ট করে দেখে নিচ্ছি যে কতটা মিষ্টি হলো। মিষ্টি আরেকটু বাড়াতে হবে, তাই সামান্য 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আপনারা স্বাদ বুঝেই কিন্তু চিনির ব্যবহারটা করবেন। যে সকল দর্শক বন্ধুরা আমার অন্যান্য রেসিপিগুলি মিস করেছেন, আমি রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও রেসিপি দেখে নিতে পারবেন। দিয়ে দিলাম সামান্য কাজু বাদাম। এখানে আমি ভাঙা কাজুর ব্যবহার করেছি। আপনারা চাইলে এই কাজু বাদামগুলো ঘিতেও ভেজে নিতে পারেন। এছাড়া দিয়ে দিতে পারেন পেস্তা, কিশমিশ। এছাড়া যা যা আপনাদের কাছে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। কাজু বাদাম দেওয়ার পরে এবার বেশ 5 থেকে 7 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে হালুয়া ভেজে নিতে হবে যাতে একটা স্টিকিনেস চলে আসে। এই ভাজতে ভাজতেই দিয়ে দিলাম দারচিনির পাউডার। বাড়িতে যে গোটা গরম মশলা আমরা ব্যবহার করে থাকি সেই দারচিনি এখানে আমি ইউজ করেছি। সামান্য আধা গুঁড়ো করে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আপনাদের কাছে বাজারের রেডিমেড দারচিনির পাউডার যদি থাকে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। দারচিনির পাউডার ভালো করে মিক্সড করে নিলাম। তৈরি হয়ে গেল ক্যারামেল ফ্লেভার্ড অ্যাপেল হালুয়া। এবার ফ্লেম অফ করে দিলাম। এইভাবে আপনারা অ্যাপেল হালুয়া খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। এই রেসিপিটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।